সবাই কেমন আছো? আমি প্রণমিতা জীবন স্মৃতির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আমার মেয়ের এত কিসে নাচের প্র্যাকটিস চলছে, আজকের প্রথমে কারা এতটা নাচানাচি করছিল সবটাই কিন্তু আজকের ব্লগে তোমাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করব। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা দোলের ভিডিও এতটা দেরিতে দেওয়ার জন্য। তো এখন যেহেতু দোলের প্রস্তুতি চলছে তার জন্য বা যেরকম বড়রাও খুব আনন্দিত তেমনি ছোট বাচ্চারাও খুব আনন্দিত, তাই জন্য ওদের যেহেতু নাচের প্রোগ্রাম রয়েছে তার জন্য ওরা নাচের প্র্যাকটিস করছে। তাদের যেহেতু সামনেই প্রোগ্রাম আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লাবের প্রোগ্রাম। তো ক্লাবের এই অনুষ্ঠানের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। ক্লাবের এই যে পূজার মণ্ডপ, এটা হচ্ছে ঘট উত্তোলন করতে যাওয়ার সময়। তো ঘট উত্তোলনের সময় আমরা প্রত্যেকেই মানে ক্লাবের যতজন সদস্য ছিলাম তো প্রত্যেকেই বলেছিলাম যে সদস্য যারা রয়েছে সকলে কিন্তু হলুদ শাড়ি পরে যাব, তাই জন্য প্রত্যেকেই একই শাড়ি পরে গেছে। তার বাইরেও কিন্তু গ্রামেরও মানে সদস্য বাদেও কিন্তু অন্যান্যরাও ছিল, তারাও কিন্তু সবাই হলুদ শাড়ি পরে গেছিলো। তো আমরা মেয়েরা মনে হয় বেশি আনন্দ করেছি ছেলেদের থেকে, মানে বিশেষ করে ঘট উত্তোলনের সময়। তো সেটাই এখানে সামনে রয়েছে ছেলেরা, পেছনে আমরা মেয়েরা সকলে নাচানাচি করছিলাম। এখানে শুধু নাচানাচি ছিল না, এর সাথে ছিল কিন্তু মানে আবির খেলাও ছিল। আর এখানে ছিল ছোট ছোট বাচ্চাদেরকে রাধাকৃষ্ণ সাজিয়ে তাদেরকে কিন্তু একটা টোটোতে করে নিয়ে যাওয়া হয়েছিল, তার সাথে এইসব আর রাধাকৃষ্ণজির পূজা তার সাথে গৌরাঙ্গ মহোৎসবও যেহেতু হয় তার জন্য কিন্তু রাত্রিতে আমরা মেয়েরা সকলে মিলে তার পরের দিন রাত্রিতে হচ্ছে সবজি করার জন্য বসে গেছি, যেহেতু তার পরের দিন মহোৎসব ছিল। তো আমরা যতটা পেরেছি করেছি, তার বাদেও যারা রান্নার লোক ছিল তারাও করেছে। তো আমরা সকলে বসে সবজি করেছি প্রায় অনেক রাত্রি পর্যন্ত। তো এটা তার পরের দিন সকালে এরকম মেয়েরা কিন্তু সকলে মিলে, মেয়ে ছেলে সকলে মিলে মিশে কিন্তু মহাপ্রভুর অন্নভোগ বিতরণ করেছিল।
আর আমি এখানে বিকেলবেলা এত তাড়াতাড়ি করে কিসের এত ইস্ত্রির জন্য এত তোড়জোড় করলো সেটাই বলি। এখন যেহেতু আমার মেয়ের নাচের অনুষ্ঠানটা শুরু হবে রাত্রিতে, তো তার জন্য মেয়ের শাড়িটা দেখে মনে হলো একটু ইস্ত্রি করার প্রয়োজন আছে, তাই জন্য ইস্ত্রি করতে লেগে পড়েছি। তারপরে মেয়েকে রেডি করেই একদম চলে এসেছি ওখানে পূজা মণ্ডপে যেখানে অনুষ্ঠানটা হবে। তো মেয়েকে আমি একদম রেডি করেই নিয়ে এসেছিলাম। ও নাচের ম্যাডাম বলেছিল যে তুমি যদি পারো তো রেডি করে নিয়ে আসবে, না হলে কিন্তু এখানে এসে আমি করে দেবো। ও প্রত্যেকে করেছিল, আমার মনে হলো আমি যেহেতু জানি, যতটা জানি, যেভাবে জানি আমি সেভাবে মেয়েকে রেডি করে দেবো। তো আমি মেয়েকে রেডি করে নিয়ে এসেছি। তো আমার মেয়ে যেহেতু এখানে 3টা গানে ছিল, তো প্রথমে এইভাবে খুব আনন্দের সাথেই দোলটা কেটেছে। আমি, আমার মেয়ে এবং আমার পরিবারের সকলে খুবই আনন্দ করেছি। তো তোমরা কে কীভাবে দোলটা কাটিয়েছো সেটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেলকনটা অবশ্যই কিন্তু হিট করে রেখো। আমাদের এই নতুন বন্ধুটা একটু আশা রাখছে তোমরা তোমাদের নতুন বন্ধুর পাশে থাকবে, একটু সাপোর্ট করবে। দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।